আসসালামু আলাইকুম। জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম। জানিয়ে দিচ্ছি শিরোনাম। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরা উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এবার বিস্তারিত। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছে আপিল বিভাগ। ফলে প্রায় 15 লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন। বুধবার 30 এপ্রিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেয়। বিষয়টি নিশ্চিত করেছে রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল। 2017 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হয়েছিল। এর আগে 2016 খ্রিস্টাব্দের 21 সেপ্টেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। এতে জানানো হয়, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী 2 বা এর চেয়ে বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে এরই মধ্যে একটি মাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধু একটি উচ্চতর গ্রেড পাবেন। পরিপত্রটি জারি হওয়ার পর সরকারি চাকরিজীবীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। পরে এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন সময়ে হাইকোর্টে একাধিক রিট করেন সরকারি চাকরিজীবীরা। সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মচারীদের আর্থিক সুবিধা নিশ্চিতে নতুন পে স্কেলে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রথা প্রবর্তন করে সরকার। নতুন স্কেল অনুযায়ী কোনো কর্মচারী একই পদে 10 বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে 2টি উচ্চতর গ্রেড পাবেন। কিন্তু মূল পে স্কেলে দেওয়া নিয়ম কার্যকর করতে স্পষ্টীকরণের ব্যাখ্যা দিয়ে পরিপত্রটি জারি করেছিল অর্থ মন্ত্রণালয়। দর্শক, এই ছিল উচ্চতর গ্রেড প্রাপ্তি সংক্রান্ত সরকারি চাকরিজীবীদের জন্য এখনকার বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।